হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি আজকে অনেক ভালো আছি। তো চলো, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো যে কিছু শেখার কথা আমি বলেছি। হ্যাঁ, আমরা আজকে নতুন কিছু শিখতে যাচ্ছি। দেখেছো, আমরা একটা ঝুলা নিয়ে নিয়েছি। তার মানে এমনটা নয় যে আমরা ভিক্ষা করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের অনেক দিন ধরেই মানে সবাই, আমরা এই যে তিনজন চেয়েছিলাম যে কিছু একটা শিখি। বাড়িতে তো আমরা বসেই থাকি, তার জন্য একটা নতুন উদ্যোগ নেওয়া। সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি তো ভেবেছিলাম হয়তো ছেলের জন্য যেতেই পারবো না। তো না, আমার বর মশাই আমার ছেলেকে খুব সুন্দরভাবে সামলাবে বলে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। তো চলো। তো আমরা রাস্তায় আসার সাথে সাথে টুকটুকি পেয়ে গিয়েছি, আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে। প্রথম দিনই এরকম বৃষ্টি, জানো, দেখো এক সাইডটা শুকনো, আবার এই সাইডটা দেখো এরকমই হচ্ছে, বারবার বৃষ্টি আসছে আর যাচ্ছে। এটা কোন জায়গা বলো তো, দেখি কেমন চেনো, আমাদের কৃষ্ণনগর। তো তারপরে আমরা নেমে দেখছি স্যার, অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল, স্যারের আর একটা ক্লাস ছিল। তো স্যার এখন কথা বলছে, আমাদেরকে প্রথমে লিখে দিল। তো এখন কি একটু একটু বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? না হয়তো বুঝতে পারছো না। দেখো এখানে আমরা অনেকে আছি, শুধু কিন্তু এই কয়জন নয়, আরও অনেকেই আছি। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে। তো এই দেখো, আগে আমরা কিন্তু সবাই খাতায় লিখে নিয়েছি, আর আমার হাতে লেখাটা একদম বেকার হাতে লেখা। এটা আমি নিজেই পরে হয়তো বুঝতে পারবো না আমি কি লিখেছি, তো আমি অত ভালো পড়াশোনা জানি না। তো চলো স্যার কি বলছে আর সবটা দেখতে থাকি। দেখে দেবে সবসময়, প্রত্যেক দিন এক একজনের কাগজে করে দেবো, একজনের কাগজে প্রতিদিন আমি দেখাবো না। পিছিয়ে যান, আরও পিছিয়ে বড় করে যান জায়গাটা, তাহলে ওরা পেছন থেকে দেখতে পাবে। কী বলেছি বোঝা গেছে? 40 দিন না দিলে হবে না। তো 2 দিন 3 দিন 4 দিন যদি বলে যে আমি একদিন বুঝবেন না, 2 দিন বুঝবেন না, 3 দিন বুঝবেন, 4 দিনের দিন দেখবেন পুরো করে নিয়ে চলে এসছে। কেন? পরপর একই সূত্র, একই দিন, প্রতিদিন আমি একই কথা বলতে বলতে যাবো। ঠিক আছে? একটাই মন্ত্র, ছাতির 1-এর 4, ছাতির 1-এর 4, আর কোনো মন্ত্র নেই। তাই তো? তাই তো মন্ত্র মানে একদম পুরোহিতের মতন মন্ত্র থাকবে, সব কাজ শিখে যাবে। আর কিচ্ছু মন্ত্র এখানে নেই, শুধু কাটিং ছাড়া। এই সায়া দুটো কাটিংয়ের বাইরে, মানে এর কোনো থিওরি মাপিকে হয় না, এর জন্য লিখে দিলাম শুধু। মানে এর কোনো ছবি হয় না, পরবর্তীতে সব ছবি হবে, মানে চুড়িদার, ফ্রক, নাইটি, ব্লাউজ সব ছবি হবে। এটা কার কাপড়? মিটার কাপড় লাগে। তাহলে দেখো এই যে এই 1 মিটার কাপড়, এই 1 মিটার কাপড়, তাহলে 2 মিটার নিয়েছি, তাহলে 2 মিটার কাপড় নিয়ে নিলাম। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর দাগ দেখো এবার কি বলছি, কাপড়টাকে 1 মিটার করে কেটে আলাদা করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো আলাদা করাই আছে, আর যদি তুমি কাপড় কিনতে তাহলে এখান থেকে জোড়াটাকে কেটে 1 মিটার 1 মিটার করতে, তাহলে এই 1 মিটার 1 মিটার এই যে ভাগ করে দিয়েছি, এই 1 মিটার এই 1 মিটার। ক্লিয়ার হয়েছে 2 নম্বর? এবারে 3 নম্বর দেখো কি বলছে, যে কোনো 1 মিটার কাপড়ের পাড়ের দিক মানে লম্বা বরাবর, শাড়ির পাড় লম্বা বরাবর থাকে, তাহলে কাপড়ের পাড়ের দিক থেকে 4 ইঞ্চি চওড়া করে কোমরপটি কাটতে হবে, তাই তো? তাহলে 4 ইঞ্চি নাও, ফিতেটা কোথায়? এই যে এই দেখো, সব বড় বড় দিক থেকে করবে কিন্তু, ঠিক আছে? এই দিক দিয়ে করবে না কিন্তু, এরকম 4 নেবে না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টিমিটার, আমরা কাজ করবো সবসময় ইঞ্চি দিয়ে। তাহলে এই যে 4 ইঞ্চি মানে এই 4 ইঞ্চি, এই যে এই 4 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এই 4 ইঞ্চি দিলাম। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এই দিকেও 4 ইঞ্চি দিয়ে নেবে। এই দেখো এই 4 ইঞ্চি, আর কিসিয়ে দাগ থাকবে? পেন বা পেন্সিল দিয়ে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে কাগজ। দাগ টানবে, যে চক দিয়েছি ওর মধ্যে 10টা কালারের চক আছে, ঠিক আছে? ওইটা দিয়ে দাগ টানবে। এই দেখো এই যে এই 4 ইঞ্চি, তাহলে এইরকম লম্বা করে কেটে নিতে হবে আমাকে, অথবা লম্বা যদি কাটতে না পারি তাহলে এইটা এইরকম ভাঁজ করে নেবে। এই যে দেখো এই যে 4 ইঞ্চি, তো তাহলে এইরকম 2 ইঞ্চি একটা ভাঁজ দিলাম, এই যে 2 ইঞ্চি করে ভাঁজ দিলাম। এই এই তাহলে এই যে 2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে দিলাম। তাহলে এবারে এটাকে কেটে নেবো। তাহলে এবারে কি করবে, এখানে দুটো পিন মারবে, ওই যে পিন দিয়েছি, এখানে একটা এখানে একটা পিন মারবে, এবার কেটে নেবে। তাহলে আর সোজা ব্যাকা হতে পারবে না, তাহলে এইরকম করে কেটে নিতে হবে। এবারে আমি এটাকে কেটে বুঝতে দাও, চুপ করে বসো। এবারে মা একটা জিনিস শিখছে, তুমি দেখো, তুমি দেখে মাকে বুঝিয়ে দেবে। কাপড় থেকে কতটা কোমর পটি বের করলাম? 4 ইঞ্চি কোমরের পটি বের করলাম, মিলেছে পয়েন্টের সাথে। তারপরের পয়েন্ট দেখো কি, যার যতটা কোমর হবে। আমার এখানে কোমর কত আছে? 24 24 যোগ 5 29, তাও ধরো কোমর 30 হলো, তাহলে 30 5 35 32 হলে 32 5 37 হলে 37 5, অর্থাৎ যে যার কোমর যতটা হবে তার থেকে 5 ইঞ্চি বেশি কাটতে হবে। কেন 5 ইঞ্চি বেশি কাটতে হবে? জামা বা প্যান্টের দেখো, জামা আমার কি হয়, বোতাম লাগানো আছে, সহজে বোতামটা খুলে দিয়ে তারপর আমি গায়ে দিতে পারি। প্যান্ট আমার চেন আছে, হুক আছে, তাই না? কিন্তু সায়ার এরকম কিছু নেই, সায়া তো সাইড দিয়ে সেলাই করা। এবার আমি যখন পড়তে যাবো, তাহলে সায়ার কোমরের মাপে যদি আমি সায়াটা বানাই, তাহলে কি আমি কাঁধে আটকে যাবে না? এত চওড়া বেশি,
কাঁধে আটকে যাবে। আবার নিচের দিক থেকে যদি করতে যায় তাহলে হিপ মাথায় আটকে যাবে, তার জন্য 5 ইঞ্চি বড় করে দেওয়া হয়। 1 ইঞ্চি হচ্ছে সেলাই মুড়ে যাবে, আর 4 ইঞ্চি ঢিলা থাকবে। এই হচ্ছে টোটাল 5 ইঞ্চি, বানালে আমি সহজেই খোলাপড়া করতে পারবো। তাহলে এখান থেকে দেখো এই যে তাহলে কি আছে আমার কোমর কত, কোমর হচ্ছে 24, তাহলে 24 আর 5 29 ইঞ্চি। এই দেখো এই হচ্ছে 24 আর 5 29 ইঞ্চি। এই দিয়ে এই যে কাপড়টাকে কেটে সমান করে ভাঁজ করে দেবো। এই কাপড় একটা ভাঁজ করে দিলাম, তাহলে আরো 1 মিটার কাপড় রয়েছে তোমার, এটাতে তো কোমর পটি বেরিয়েছে, তাহলে আরো 1 মিটার কাপড় আমার রয়েছে। তাহলে কি করছি, সব ভাঁজ কিন্তু লম্বা দিকে, কেউ কিন্তু এইরকম ভাঁজ করবে না। তাহলে ভাঁজ হবে কোন দিক থেকে, এই যে লম্বা বরাবর এই ভাঁজ হবে। হ্যাঁ, ঝুলে পাবে না, তাহলে ঝুলে পাবে না। এই দেখো এই আর একটা কাপড় ভাঁজ করে দিলাম, এর থেকে কোমরে পটি বেরোয়নি, তাহলে এইটা কেটে এইটার সাথে জোড়া দিয়ে দিচ্ছে। এর সাথে এই যে সমান করে ধরলাম, একদম সমান করে ধরলাম। এইটা ছোট বড় আছে কেন, এটা যে কোমর পটি কেটেছি তার জন্য, ওটা ওরকমই থাকবে। দিয়ে এইবার তোমার যার যা ঝুল লাগবে 35, 36, 37, 38 যা লাগবে সেটা কেটে নেবে। তাহলে আমি কত বলেছি ঝুল, 36। তাহলে এখান থেকে দেখো এই হচ্ছে 36, তাই তো? এই হচ্ছে 36 দিয়ে এই যে বড় স্কেল দিয়েছি কিসের জন্য, এই যে এইগুলোর জন্য। এখানে দাগ টেনে দেবে, দিয়ে এইটাকে কেটে নেবে। হ্যাঁ, ছোট যতটা পারবেন, ছোট ছোট বলে না, যেটা আপনার বেশি বড় না, খুব বেশি বড় না, বড় হলে তো হ্যাঁ মাঝারি হয়ে যাবে। ওইদিকে 1/2 ইঞ্চি মুড়ে গেল, তাহলে কোমরের সাথে ঢিলা থাকলো কত, 4 ইঞ্চি। তো দেখো সায়া কিন্তু পুরোপুরি রেডি। হ্যাঁ, আমরা সেলাইয়ের কাজ শিখতে এসেছি, বাড়িতে বসে থাকি, তাই ভাবলাম সেলাইয়ের কাজটা যদি শিখে রাখি তাহলে বাড়িতে বসে কাজ করতে পারবো। সেই জন্য তো আমাদের আজকে ক্লাস করতে একটু দেরি হলো, কারণ স্যার অনেক জিনিসপত্র দিল আমাদেরকে, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তা তোমরাও কিন্তু অনেকটাই শিখে গিয়েছো, আর যদি না দেখো তাহলে হয়নি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো সবাই।